আচ্ছা, সো এখন আমরা দেখব আহ, কিভাবে ডিএইচসিপি এবং ডিএনএস সার্ভার কনফিগার করতে হয় এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো সেটার জন্য ছোট একটা টপোলজি আমরা কনসিডার করতেছি। সো আমরা দুইটা পিটি রাউটার নিলাম। সো আমরা হচ্ছে ডিএইচসিপি সার্ভার, ডিএইচসিপির ফুল ফর্ম ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। সো আমরা এই যে পিসি গুলিতে স্ট্যাটিক্যালি আইপি অ্যাসাইন করার পরিবর্তে আমরা হচ্ছে ডাইনামিক্যালি দেখবো যে ডাইনামিক্যালি কিভাবে আসলে আইপি অ্যাসাইন করা যায়। তো সেটার জন্য আমরা দুইটা পিসি এবং একটা সার্ভার নিলাম, যেটাকে আমরা ডিএইচসিপি সার্ভার হিসেবে কনফিগার করব। এবং আহ, আমাদের ডানের রাউটারটার আন্ডারে এখানে আমরা দুইটা সার্ভার নিলাম। সো এখানে আমরা একটা ডিএনএস সার্ভার এবং একটা নর্মাল ওয়েব সার্ভার, সো একটা বা দুইটা নিলাম। সো এখানে হচ্ছে আহ, এইটাকে আমরা ডিএনএস সার্ভার হিসাবে কনফিগার করব, যেটা বেসিক্যালি ডোমেইন নেম রিজলভের কাজগুলি করবে। এবং এই দুইটাকে আমরা ওয়েব সার্ভার হিসেবে কনফিগার করব। সো তারা জাস্ট কিছু ওয়েব পেজ রেসপন্স দিবে আর কি। এবং কথার কথা, এইটার জন্য আমরা নেমটা রাখতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড ডট কম, সামথিং কিছু একটা নেম দিলাম। আর এইখানে এটার আমরা নেম দিতে চাচ্ছি যা খুশি এক্স ওয়াই জেড দিলাম। কিছু একটা নেম আমরা দিলাম এক্সাম্পল হিসেবে আর কি। তো কেউ যখন হ্যালো ওয়ার্ল্ড ডট কম দিয়ে সার্চ করবে এই দিকের কোনো একটা পিসি, তখন এই ওয়েব সার্ভার থেকে রেসপন্সটা আসবে আর কি। সো আমরা প্রথমে সবকিছু কানেক্ট করে নেই। সো অটোমেটিক্যালি কানেকশন ওয়্যার দিয়ে আমরা এটা কানেক্ট করে নিলাম। ওকে, সো আমাদের এটা কানেক্ট করা শেষ। সো শুরুতে আমরা তাহলে ওয়েব সার্ভারগুলিতে আইপি অ্যাসাইন করে নিই। তো সেটার জন্য আমাদের এখানে ফার্স্ট ইথারনেট 00। সো লেটস সে এখানে আমরা 30 30 30 0/8 এই ইয়াটা আমরা অ্যাসাইন করব এই ইন্টারফেসে। সো আমাদের তাহলে এখানে আমাদের ওয়েব সার্ভারটাতে আমরা আইপিটা অ্যাসাইন করে দিই। সো ওয়েব সার্ভারটাতে আমরা দিলাম 30 30 30 1, এবং ডিফল্ট গেটওয়ে 30 30 30 0 দিতে হবে এখানে। এবং এখানে সার্ভিসে এসে আমাদের এইচটিটিপি এইচটিটিপিএস দুইটা অন করা লাগবে, এটা বাই ডিফল্ট অনই আছে, সো সমস্যা নাই। এবং এখানে আমরা আরেকটা জিনিস চেঞ্জ করে দিই, ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে জাস্ট আমরা হেডিংটা চেঞ্জ করে দিই। হেডিংটা চেঞ্জ করে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম এবং সেভ করে দিলাম। সেম ভাবে আমাদের সেকেন্ড যে ওয়েব সার্ভারটা আছে এখানে আমরা আইপি অ্যাসাইন করে দিলাম। সো কথার কথা এটা হচ্ছে আমাদের 2। এবং ডিফল্ট গেটওয়েটা আমরা সেট করে দিলাম। সেম ভাবে এটার সার্ভিসে এসে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা, এটা যেহেতু আমরা xyz.com দিছি, সো আমরা এটা xyz লিখে রাখলাম। ওকে, এখন আসি আমরা ডিএনএস সার্ভার এটার জন্য কিভাবে কনফিগার করব। সো ফার্স্ট অফ অল ডিএনএস সার্ভারে আমাদের একটা আইপি অ্যাসাইন করে দিতে হবে। সো আমরা আইপি দিলাম 30.3, ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা সার্ভিসে আসি। আমরা এখানে 5 নাম্বার অপশন দেখতেছি ডিএনএস। সো ফার্স্ট অফ অল এখানে আমার ডিএনএস সার্ভিসটা অন করতে হবে, অন করলাম। সো এখানে আমরা দেখতেছি রিসোর্স রেকর্ডের আন্ডারে তিনটা ফিল্ড আছে, নেম, টাইপ আর অ্যাড্রেস। সো টাইপ বাই ডিফল্ট এ রেকর্ড আছে, আমরা এটাই রাখলাম। সো নেমটা আমরা তাহলে দিব যেটা হচ্ছে আমাদের নেমের সাথে এর যে ম্যাপিংটা, আইপির যে ম্যাপিংটা
helloworld.com আমরা দিলাম এখানে, এবং এটার জন্য আইপিটা কি ছিল, আইপিটা ছিল হচ্ছে আমাদের 30 30 31 ছিল। ওকে, সো এটা আমরা অ্যাড করে দিলাম। তারপর এখানে কি আমাদের আরেকটা ওয়েব সার্ভার আছে যেটার xyz.com, সেটার সাথে ম্যাপিংটা হবে 30 30 32 এর। সো সেটাও আমরা এখানে অ্যাড করব। এভাবে যতগুলি আমাদের ওয়েব সার্ভার থাকবে সবার জন্য ডোমেইন নেম রিজলভ করার কাজটা এখানে আমাদের করতে হবে। সো xyz.com, আমরা এখানে অ্যাড্রেসটা 30 30 32 দিয়ে দিলাম এবং এখানে এটা অ্যাড করে দিলাম। ওকে, এটা আমাদের অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। সো দুইটা এখানে রুল, তো যতগুলি ওয়েব সার্ভার থাকবে সেগুলোর জন্য ডোমেইন নেম রিজলভের কাজটা আমাদের এটার জন্য ম্যাপিংটা এখানে ডিফাইন করে দেওয়া লাগবে ডিএনএস এ। সো আমরা ডিএনএস সার্ভারে সেই ম্যাপিংটা অলরেডি ডিফাইন করে দিছি। সো এখন আমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে যে এই রাউটারটাতে আমাদের ইন্টারফেসগুলি কনফিগার করে দিতে হবে। সো আমাদের এখানে ফার্স্ট ইথানের 0/0, সেখানে আমরা আইপি দিছি হচ্ছে 30 30 30 0, এবং /8 এর জন্য আমরা এটা করছি। এবং এই দিকে বাম দিকে সিরিয়াল 2/0। সো এখানে কথার কথা আমরা আইপি দিলাম 40 40 40 0, বা হচ্ছে এখানে 1 দিলাম। /8 এর জন্য সবকিছু আমরা এখানে করতেছি। তো সেম ভাবে এটার সিরিয়াল 2/0 তে আমাদের 40 40 40 ডট, ওটার 1 দিছিলাম, সো এটা 2 দিয়ে দিলাম। ওকে, আর এটার ফার্স্ট ইথানের 0/0 তে এটার ধরেন নেটওয়ার্ক অ্যাড্রেস রাখলাম আমরা আহ, আচ্ছা, এটার ধরেন এই দিকের সবগুলির জন্য ডিফল্ট গেটওয়ে আমরা রাখলাম 10 10 10 0/8। ওকে, সো এটার জন্য 10 10 10 0/8। সো বাম দিকের এই সব কিছুর জন্য এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে হিসেবে কাজ করবে। সো এটা ফার্স্ট ইথানের 0/0 তে আমরা অ্যাসাইন করছি। তো এখন তাহলে আমরা ডিএইচসিপি সার্ভারটাতে আসি, যে ডিএইচসিপি সার্ভার কিভাবে কনফিগার করব। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে আমরা এটার ডিএইচসিপি সার্ভারটাতে একটা আইপি এখানে অ্যাসাইন করে দিলাম আমরা, ডিফল্ট গেটওয়ে এটা হবে। এখন আসি সার্ভিসে। সার্ভিসে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন, একটা ডিএসসিপি আর একটা ডিএসসিপি ভার্সন 6। এখানে যেহেতু আমরা আইপি ভার্সন 4 ইউজ করতেছি, সো আমরা শুধু ডিএসসিপিটা সিলেক্ট করলাম। তো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ডিএসসিপি যেটা করবে, এখানকার কোনো পিসি যদি আইপি ডিফল্ট গেটওয়ে সাবনেট মাস্ক ডিএনএস অ্যাড্রেসের জন্য রিকোয়েস্ট করে, ডিএসসিপি তার এগেনস্টে একটা রিপ্লাই দিবে এবং যেটাতে এই ইনফরমেশনগুলি কন্টেইন করবে। ওকে, সো ইন্টারফেসটা আমরা প্রথমে অন করলাম ডিএসসিপিতে, পুল নেম যা আছে আমরা এটাই রাখলাম। ডিফল্ট গেটওয়ে আমরা যেটা দিয়ে দিলাম যে এই রাউটারটার ফার্স্ট ইথানের 0/0 তে যে অ্যাড্রেসটা আছে। ডিএনএস সার্ভার আমরা কত দিয়েছিলাম, আমরা এখানে ডিএনএস সার্ভারের অ্যাড্রেসটা যেটা ছিল 30 30 33 ছিল, এটা আমরা দিয়ে দিলাম ডিএনএস সার্ভারের অ্যাড্রেস 3। ওকে, সো এখন স্টার্ট আইপি, তো স্টার্ট আইপি হচ্ছে যে এই দিকের এটার যে নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে সেটা হচ্ছে বেসিক্যালি এটার স্টার্ট আইপি। সো /8 যেহেতু, সো ফার্স্ট অক্টেটটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পার্টের, বাকি সব হচ্ছে আমাদের হোস্ট পার্ট, তো বাকি সব অক্টেট 0 হবে। সো 10, বাকি সব 0, এটা হচ্ছে আমাদের স্টার্ট আইপি। /8 এর জন্য সাবনেট মাস্ক হচ্ছে এটা, ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার অ্যাজ ইট ইজ রাখলাম এবং এটা আমরা সেভ করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন। সো এখন যদি আমরা এই যে ইপিসিটাতে আসি এবং এখানে আমরা ডেস্কটপে এসে আইপিতে যাই, সো আমরা স্ট্যাটিক ভাবে না বসে আমরা কি করব, ডিএইচসিপি সার্ভার থেকে রিকোয়েস্ট করব। দেখেন রিকোয়েস্টিং ডিএইচসিপি। ওকে, ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল। সো সে এই পিসি কে এটার আইপি সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে এবং একটা ডিএনএস অ্যাড্রেস এটা অ্যাসাইন করে দিল। সেম ভাবে আমরা যখন এই পিসিতে যাই এবং এখানে যদি আমরা ডিএসসিপি অপশনটা সিলেক্ট করি রিকোয়েস্টিং আইপি, এই যে ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, এখানে সে আইপি সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে এগুলো সে অ্যাসাইন করে দিছে ডাইনামিক্যালি। সো এটাই হচ্ছে ডিএসসিপি সার্ভারের কাজ। ওকে, এখন হচ্ছে আমরা যদি এই পিসি থেকে এই ওয়েব সার্ভারটার ওয়েব অ্যাড্রেস দিয়ে রিকোয়েস্ট করি, তো সো তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের রাউটিং প্রোটোকলটা ডিফাইন করে দিতে হবে। সো লেটস সে আমরা এখানে রাউটিং ইনফরমেশন প্রোটোকলটা ইউজ করতেছি। সো এখানে হচ্ছে কোন কোন ইন্টারফেস, এই ইন্টারফেস দিয়ে কোন কোন নেটওয়ার্কের সাথে ডিরেক্টলি কানেক্টেড সেটা এখানে ইনফরমেশনটা দিতে হবে। সো 10 0 0 0 হবে এটা, নেটওয়ার্ক অ্যাড্রেসটা বেসিক্যালি দিতে হবে। সো এটা দিলাম, আর ডান দিকে সিরিয়াল 2/0 এর সাথে সে হচ্ছে 40 0/0 0 0 এর সাথে কানেক্টেড। সো এই দুইটা আমরা এখানে অ্যাড করে দিলাম। সেম ভাবে এই রাউটারটার জন্য রাউটিং ইনফরমেশন প্রোটোকলে আমরা, এও হচ্ছে 30 নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সো নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে 30 0 0 0।
এবং বাম দিকে 40 নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সো 40 0 0 0। ওকে, সো আমরা রাউটিং ইনফরমেশন প্রোটোকলটাও এখানে সেট আপ করে ফেললাম। সো এখন আসি আমরা যে এই পিসি থেকে আমরা যদি helloworld.com দিয়ে সার্চ করি, helloworld.com দিয়ে আমরা সার্চ করলাম, তো সেটা সেই রিকোয়েস্টটা এই রাউটার হয়ে প্রথমে হচ্ছে ডিএনএস সার্ভারের কাছে আসবে। সো ডিএনএস সার্ভার ডোমেইন নেম রিজলভের কাজটা করবে যে helloworld.com এটার যে রেসপন্সটা, এটা বেসিক্যালি কোন আইপি, এটার কারেসপন্ডিং আইপি কি, তো সে তার কাছে এটা ফরওয়ার্ড করে দিবে। সো এটার কারেসপন্ডিং আইপি ছিল 30.30.30.1, যেটা হচ্ছে ওয়েব ওয়ান, এই যে সার্ভারটা সেটা। সো সে হচ্ছে যে রেসপন্সটা পাঠাবে সেটা আমরা এখানে দেখতে পারতেছি। সেটার হেডিংটা আমরা চেঞ্জ করে দিছিলাম হ্যালো ওয়ার্ল্ড লিখে। সো এটা আমরা এখানে দেখতে পারতেছি। সেম ভাবে এখানে যদি আমরা xyz.com করি, দেখেন হেডিংটা আমরা চেঞ্জ করে দিয়ে xyz দিয়েছিলাম, সেটা আমরা রেসপন্সটা ঠিক মতো দেখতে পারতেছি। সো এই যে ডোমেইন নেম রিজলভের কাজটা করতেছে হচ্ছে আমাদের এই ডিএনএস সার্ভার, যে অ্যাকচুয়ালি হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে আমাদের 30.30.30.1 থেকে রেসপন্স আসবে, xyz যেটা এটা 30.30.30.2 থেকে রেসপন্স আসবে। সো এই রিজলভের কাজটা করে দিচ্ছে আমাদের ডিএনএস সার্ভার।